বিদ্যুৎ ছাড়াই দেয়া যাবে সেচ। দিনের বেলায় কলকারখানা কিংবা অন্ধকার ঘরে আলোর জন্য জ্বালাতে হবে না বাতি। বিদ্যুৎ খরচ কমবে শিল্প ও কৃষি খাতে। এত সব পরিকল্পনা বাস্তবে রূপ দিয়েছেন বাংলাদেশে এক তরুণ। তার এই উদ্ভাবনকে স্বীকৃতি দিতে যাচ্ছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। মাসব্যাপী আয়োজন আমাদের বিজয়ে দ্য কুইন্স ইয়াং লিডার্স অ্যাওয়ার্ড 2017-এর নির্বাচিত সাজিদ ইকবালের সাফল্য গাথা জানাচ্ছেন আহমেদ রেজা। The idea is you cut a circle on the rooftop. পরিবর্তনের এক দৃঢ় মানসিকতা নিয়ে সাজিদের শুরুটা 2012 সালে। পরিবেশ রক্ষার তাগিদে গড়ে তোলেন চেঞ্জ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দিনে অন্ধকার ঘর বিদ্যুৎ ছাড়াই আলোকিত করতে দিনের আলোকেই কাজে লাগিয়ে প্রথম প্রকল্পের শুরু। নাম বোতলবাতি। বোতলবাতিটা হচ্ছে গিয়ে টিন শেড, সূর্যের আলো ঢুকতে পারে না, তো পানি ভর্তি থাকে, ওখানে সানলাইট রিফ্লেক্ট করে আপনার 40-50 ওয়াটের সমপরিমাণ CFL বাল্বের সমান আলো দেয়। পরিবেশ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর অধ্যয়নরত এই শিক্ষার্থীর পরবর্তী প্রকল্প সোলার পাইপলাইট। বড় বড় শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ে রাখছে কার্যকর ভূমিকা। আর দরিদ্র জনগোষ্ঠীর জন্য সোলার ল্যান্টার লাইট এবং কৃষিখাতে ব্যবহারের জন্য পরিবেশ বান্ধব সোলার ইরিগেশন বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইন্ডাস্ট্রিতে কিন্তু সূর্যের আলো ঢুকতে পারে না। দিনের বেলা আমরা দেখেছি 100,000টা লাইট সারা দিন জ্বলতে থাকে, 10-12 ঘন্টায় হিউজ অ্যামাউন্ট ইলেকট্রিসিটি মিসইউজ হচ্ছে। তখন আমরা একটা স্কাইলাইট তৈরি করি, যেটা 22 ইঞ্চি ডায়ামিটার রিফ্লেকটিভ পাইপ। তো সূর্যের আলো আসে, প্রতিসরিত হয়ে আপনার ডিফিউজ হয়ে যাচ্ছে। আগেও বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে উদ্ভাবনী কাজগুলোর, তবে এবারের স্বীকৃতিটা অন্য মাত্রার, একটু বেশি সম্মানের। রাজকীয় অতিথি হিসেবে আগামী জুনে যাচ্ছেন যুক্তরাজ্যে। কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশের 60 তরুণের সাথে রানী দ্বিতীয় এলিজাবেথের হাত থেকে নেবেন পদক। এটা আসলে আমার জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট, কারণ রানীর কাছ থেকে যেই স্বীকৃতিটা হয়তোবা কিছু কাজ করেছি দেখেই পেতে যাচ্ছি, এবং এটা হয়তোবা আমাকে পরবর্তীতে কাজগুলো এক্সপানশন করতে অনেক হেল্প করবে। তবে তার কর্মযজ্ঞে এখনো মেলেনি কোনো সরকারি সহযোগিতা। সরকারি পৃষ্ঠপোষকতায় প্রকল্পগুলো প্রান্তিক মানুষ তো বটেই, আন্তর্জাতিকভাবেও বাংলাদেশ কাজে লাগাতে পারবে বলে আত্মবিশ্বাসী তিনি। সরকারের কিছু সহযোগিতা পেলে, প্রপার গাইডেন্সটা পেলে আমরা দেশে হিউজ একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারবো। আমরা এই কাজটাকে দেশ থেকে আরেকটি দেশে আমরা পৌঁছে দিতে পারবো। এই অগ্রযাত্রায় সারথি ছিল তার শিক্ষক, বন্ধুসহ অসংখ্য স্বেচ্ছাসেবী। সাজিদের মতে সকলের এমন যুথবদ্ধ প্রয়াসই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।